নমস্কার বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণবঙ্গের জন্য খারাপ থেকে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে চলেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এখনও আরও 10 দিন কড়া তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস, যাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, দুর্গাপুর, খড়গপুর, ঝাড়গ্রাম শুরু করে বাংলাদেশেরও দক্ষিণের অনেকাংশে কিন্তু কড়া তাপপ্রবাহ চলবে এখনও 10 দিন, যার জন্য কিন্তু ঘামাক্তক পরিবেশ তৈরি হবে আরও। আর এইদিকে উত্তর পূর্ব সাইডে তার এগেনস্ট অর্থাৎ উত্তর পূর্ব সাইডে কিন্তু ঝড় বজ্রপাত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আরও কতটা টেম্পারেচার বাড়তে পারে, এছাড়া কোন কোন জেলাগুলিতে বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করবেন এবং পাশের ঘন্টির চিহ্নটাতে ক্লিক করে অল অপশানটি থেকে আমাদের সঙ্গে থাকবেন ক্লিক করে। চলুন এবারে শুরু করি। এখন আমরা রয়েছি পরের 10 দিনের বায়ু ঝাপটা মোড। আজ গরম থাকলেও সকাল থেকে কিন্তু একটা দমকা হাওয়া বাতাস বইছে, যার জন্য একটু হলেও ঠান্ডা মানুষ অনুভব করতে পারছে, কিন্তু এতটাও ঠান্ডা নয় যাতে একদম স্বস্তি ফিরে আসবে। আমরা পরবর্তী 10 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন দুর্গাপুরের আশেপাশে 64 কিলোমিটার প্রতি ঘন্টায় বা 65 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাঁকুড়াতেও কিন্তু আমরা 52 কিলোমিটার, পুরুলিয়াতেও প্রায় 49 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই দুটো জায়গাতে 47-44 এমন রয়েছে ঝড়ো হাওয়া। মুর্শিদাবাদ এবং বহরমপুর জেলাতে আমরা 54-55 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বীরভূম ডিস্ট্রিক্টের দিকে 68 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখতে পাচ্ছি, যার মধ্যে চিত্তরঞ্জন, আসানসোল রয়েছে। একই সঙ্গে খড়গপুর এবং ঝাড়গ্রাম এই দুটো সাইডে, দুই মেদিনীপুর সাইডে 40 থেকে 45-47-এর মধ্যে থাকতে পারে ঝড়ো হাওয়া এবং উপকূলবর্তী অংশগুলিতে 45-46-48 ওই সর্বোচ্চ 52-53 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া পরবর্তী 10 দিন কিন্তু বইতে পারে। অর্থাৎ এই ঝড়ো হাওয়াটাই একটু ওয়েদারকে ঠান্ডা রাখবে, কিন্তু টেম্পারেচার যেটা আছে সেটা কিন্তু বাড়তে থাকবে। এবং আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে আমরা তুলে দেবো কোন কোন জায়গাগুলিতে সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে হিটওয়েভ কন্ডিশনের। এদিকে বাংলাদেশের দক্ষিণ ভাগেও বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া বইবে, 50-60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, চিটাগং, মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে। সমস্ত আপনাদেরকে আমরা ঝড়ো হাওয়া কোথায় কোথায় কত কিলোমিটার বেগে বইতে পারে সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কিন্তু তুলে ধরলাম। এছাড়া কিন্তু মালদা সাইডেও ঝড়ো হাওয়া বইতে পারে। এবার আমরা যাব স্যাটেলাইট ইমেজে, যে স্যাটেলাইট ইমেজ কি বলছে, কোন কোন জেলাগুলিতে কেমন এই মুহূর্তে মেঘের কন্ডিশন আছে, কোনো কোনো জায়গায় গভীর মেঘ উঠেছে কিনা বৃষ্টি হওয়ার জন্য, গভীর বলে দিলাম, ঘন মেঘ। তো এখন কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পুরোপুরিভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো মেঘ নেই, রৌদ্রাজ্জ্বল আকাশ, যার জন্য টেম্পারেচার আরও বাড়ছে। এদিকে বাংলাদেশের পূর্বভাগের দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব ভাগে মেঘ থাকার কারণে আংশিক মেঘলা আকাশ কিন্তু বেশ কিছু অংশে রয়েছে। এছাড়া ত্রিপুরার দিকেও কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে আবার দার্জিলিং, কালিম্পং এই সমস্ত সাইডে, কার্শিয়ং এই জায়গাগুলোতে মেঘ ভালো রয়েছে, যার জন্য এই জায়গাগুলোতে কিন্তু এখন অবধি বৃষ্টির যে পরিস্থিতি সেটা থাকছে। একই সঙ্গে গ্যাংটক এবং সিকিমের উপরেও কিন্তু এই পরিস্থিতিটা বজিয়ে থাকবে। এবার আমরা যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। তো এখানে এখন যদি আমরা দেখি কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বা বিকেল সন্ধ্যা নাগাদ রয়েছে, যদি দেখি তার মধ্যে রয়েছে বাংলাদেশের মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, ব্রাহ্মণপাড়া, আগরতলা হয়ে এদিকে কুমিল্লা, লাকসাম হয়ে বেলোনিয়া, উদয়পুর, শিলচরি বাজার, অম্বাসা, কুমারঘাট এবং ধর্মনগর, এছাড়া কমলগঞ্জ দিকটাতে এই জায়গাগুলোতে কিন্তু এই আজ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কার্শিয়ং, মিরিক, চতাকপুর, দার্জিলিং এবং কালিম্পং, নামচি এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলার দিকে কিন্তু এই বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে বাংলাদেশের চিটাগং এবং হাটহাজারি, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম এই সমস্ত সাইডগুলোতে। এদিকে আবার ত্রিপুরার ওপরেও বাড়তে পারে, যার মধ্যে রয়েছে উদয়পুর, আমারপুর, তারপর হচ্ছে
মুড়া, এছাড়াও আগরতলা এবং বামুতিয়া এই জায়গাগুলিতে। আর শিলচর অর্থাৎ অসমের দিকেও বৃষ্টির পরিস্থিতিটা থাকবে তেমনটাই। তো আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো। এগিয়ে নিয়ে গেলে আগামীকাল শুক্রবারে যদি কন্ডিশনটা দেখি, দেখুন আগামীকাল কিন্তু টেম্পারেচারটা সর্বোচ্চ খড়গপুর সাইডে কিন্তু 42 ডিগ্রি টেম্পারেচার হতে পারে, এমনটাই আপাতত উঠে আসছে দুপুরবেলা। তারপরে 1টা কি 2টো নাগাদ কিন্তু 42, এবং কলকাতায় কিন্তু আগামীকাল 40 ডিগ্রি, পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত সাইডে কিন্তু আগামীকাল 40 ডিগ্রি টেম্পারেচার উঠবে। একই সঙ্গে আরামবাগে 41 ডিগ্রি। এছাড়াও আমরা চন্দ্রকোনা আর হচ্ছে গোয়ালতর, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু 42 ডিগ্রি দেখতে পাচ্ছি। একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি দেখিয়ে দিই কোথায় কোথায় কেমন কন্ডিশন আবহাওয়া দপ্তর জারি করেছে। তো বন্ধুরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর 18 তারিখের লেটেস্ট আপডেটে, যেখানে দেখুন আজ তারিখ 18। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে পরিস্থিতিটা হবে এবং ঝড়ো হাওয়া সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এদিকে তাপপ্রবাহ, উষ্ণ এবং আর্দ্রতার আবহাওয়া। যেখানে আমরা উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে যে জায়গাগুলিতে দেখতে পাচ্ছি, যেমন কালিম্পং, তারপর হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই কটি উত্তরবঙ্গের জেলাতে কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে আবহাওয়া, অর্থাৎ সেখানে কোনো সতর্কতা থাকছে না, অর্থাৎ তেমন কোনো পরিস্থিতি খারাপ হবে না। কিন্তু উষ্ণ এবং আর্দ্রতা যদি জনিত আমরা যেটা আবহাওয়াটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই কটি জায়গায় কিন্তু আবহাওয়া দপ্তর ভালো কন্ডিশন জারি করেছে, যে এই সমস্ত জায়গায় কিন্তু আবহাওয়াটা প্রচণ্ড যেটা হচ্ছে খারাপ থেকে আরও খারাপ হবে, যেখানে টেম্পারেচারে হিটওয়েভ কন্ডিশন জারি করা হয়েছে। আর বাদবাকি পুরুলিয়া, তারপর হচ্ছে পশ্চিম এখানে আমরা দেখছি ঝাড়খণ্ড এবং উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে হাওড়া, তারপর হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট এবং মুর্শিদাবাদ, বীরভূম এই কটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া দপ্তর শুধু আর্দ্রতা বজিয়ে থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বজিয়ে থাকবে, এটা কিন্তু জারি করেছে। কিন্তু বাদবাকি জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে, এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল, সেটা আপনাদের কাছে আমরা সরাসরি তুলে ধরলাম। আশা করি বুঝতে পারলেন কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে সেটা। এবার বাদবাকিটা আপনাদের কাছে আমরা উইন্ডিতে গিয়েই তুলে ধরবো। তো আমরা বন্ধুরা উইন্ডিতে চলে আসলাম। এবারে 19 তারিখ অবধি লাস্ট দেখেছিলাম, এরপরে যখন আমরা 20 তারিখ দেখছি অর্থাৎ শনিবারেও কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছেন 44 ডিগ্রি অবধি কিন্তু পৌঁছে যাবে খড়গপুরের টেম্পারেচার। খড়গপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় 42 থেকে সর্বোচ্চ 44 ডিগ্রি টেম্পারেচার বজিয়ে থাকবে। গোয়ালতরেও, ঝাড়গ্রাম সেম কন্ডিশান থাকবে। খাতড়া হয়ে দুর্গাপুর, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গাতেও কিন্তু সেম কন্ডিশান। বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতেও কিন্তু পুরোপুরিভাবে সেম কন্ডিশান বজিয়ে থাকবে। বাংলাদেশে হয়তো কিছুটা টেম্পারেচার কম থাকতে পারে, কিন্তু উত্তরবঙ্গের সাইডে আবারও বৃষ্টি হবে, আর এদিকে ত্রিপুরার সাইডেও বৃষ্টি হবে। কিন্তু দক্ষিণবঙ্গের জন্য খারাপ থেকে আরও খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি হতে চলেছে, যেখানে 44 ডিগ্রি সর্বোচ্চ টেম্পারেচার পৌঁছে যাবে আগামী 20 তারিখ শনিবারে। তো তারপরে আমরা যখন 21 তারিখ যাচ্ছি, 21 তারিখেও কিন্তু সেম কন্ডিশান হবে। 21 তারিখেও ভালো টেম্পারেচার বাড়বে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর 22 তারিখ সোমবারেও কিন্তু টেম্পারেচার 44 ডিগ্রি বজিয়ে যাবে, উঠে যাবে গিয়ে। তারপর আমরা 23 তারিখ মঙ্গলবারেও আমরা টেম্পারেচার 43 থেকে 44 ডিগ্রি দেখতে পাচ্ছি। বুধবারেও কিন্তু সেম কন্ডিশান। বৃহস্পতিবারেও 42 রয়েছে সর্বোচ্চ, অর্থাৎ 2 ডিগ্রি কমতে পারে বৃহস্পতিবারে। শুক্রবারেও 2 ডিগ্রি কমতে পারে। শনিবারেও আমরা দেখতে পাচ্ছি আবার বাড়তে পারে। তো এখনও অবধি কোথায় কোথায় কতটা কী পরিবেশ থাকবে আপনাদের কাছে আমরা কিন্তু সম্পূর্ণটা তুলে ধরলাম। এরপরেও যদি আর কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আমরা নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।